আমরা আজকে উইড টুল নিয়ে আলোচনা করব। এটা রোটেট টুলের নিচেই রয়েছে। তো মাউসের রাইট বাটন ক্লিক করলেই আমরা উইড টুল পেয়ে যাব। এর সাথে আরো অনেকগুলো টুল রয়েছে। তো উইড টুলের পরে রয়েছে ওয়ার্ক টুল, দেন টুয়াইল টুল, পাকার টুল, ব্লড টুল, স্ক্যালপ টুল, ক্রিস্টালাইজ টুল এবং রিঙ্কেল টুল। তো আমরা প্রত্যেকটা টুল নিয়ে এখন আলোচনা করব। তার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা উইড টুল নিয়ে আলোচনা করব। কিবোর্ডে শিফট প্লাস ডাব্লু প্রেস করলে উইড টুল সিলেক্ট হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা উইড টুলটাকে সিলেক্ট করতে পারবো। তো উইড টুলের ব্যবহার দেখার আগে প্রথমে আমি পেন টুল দিয়ে যে কোনো একটা লাইন নিচ্ছি। আচ্ছা, এই লাইনের স্ট্রোকটা আমি বাড়িয়ে দেই, স্ট্রোক সাইজ 5 করে দিচ্ছি, আরো বাড়িয়ে দেই। এখন আমরা উইড টুলটাকে সিলেক্ট করে, খেয়াল করুন মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যখন একেবারে প্রান্তে নিয়ে আসবো তখন মাউসের কার্সরের নিচে কিন্তু প্লাস চিহ্ন শো করবে। তখন আমরা জাস্ট এই প্রান্তটাকে ক্লিক করে ধরে নিয়ে জাস্ট আমরা যদি এভাবে টেনে প্রান্ত দুটোকে মিশিয়ে দেই তাহলে কিন্তু এই প্রান্তটা একদম চিকন হয়ে গিয়েছে, সুন্দর একটা ডিজাইনে পরিণত হয়েছে। কারণ এখানে আমি চাচ্ছি যে একটা পয়েন্ট নিব, দেন এখানে একটু বাড়িয়ে দিলাম। আবার চাচ্ছি যে আমি এখানে একদম চিকন করে দিব, দেন আমি মিশিয়ে দেই। দেখুন তাহলে একটা অন্যরকম ডিজাইন হয়ে গেল। এই প্রান্তটাকে আমরা একটু এখানে নিয়ে আসি। তো এখানে আমরা ইচ্ছা করলে আমরা এভাবেও এখানে বিভিন্ন ডিজাইনের শেপ দিতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটা শেপ দিয়ে দেখি। প্রথমে আমি একটা পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে দেন আমি আরেকটা লাইন নিলাম লম্বা বরাবর। আচ্ছা, এখন এটার স্ট্রোকটা বাড়িয়ে দেই, এটা বাড়িয়ে 4 করে দিলাম। ওকে, এখন আমি উইড টুলটাকে সিলেক্ট করে জাস্ট এই বরাবর টেনে আমি বড় করলাম। দেন আমি এখানে একটু টেনে বড় করতে চাচ্ছি, দেন চাচ্ছি যে এইখানে বরাবর এখানে একদম চিকন হয়ে আসবে। দেন এখানে আরেকটু বাড়াতে চাচ্ছি। জাস্ট আমি মাউসের লেফট বাটন ক্লিক করে করে এইখানে মাঝখানে যে পয়েন্টগুলো এখানে ধরে ধরে আমি কিন্তু সাইজগুলো কমাচ্ছি বা বাড়াচ্ছি। তারপর এখানে ধরে একটু বাড়ালাম, এখানে একটু বাড়ালাম। দেখুন এখানে কিন্তু অন্যরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। বিভিন্ন আমরা ফুলদানি বা ঘর সাজানোর জন্য যে ডিজাইনগুলো করি, তো এগুলো কিন্তু দিয়ে আমরা সহজে সুন্দর সুন্দর এরকম ডিজাইন তৈরি করতে পারবো। ইচ্ছা মতো আপনি আপনার ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন ডিজাইন তৈরি করতে পারবেন। সুন্দর না জিনিসটা? এখানে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। এটা আর একটু উম, তো এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এখন আমরা ওয়ার্ক টুল নিয়ে আলোচনা করব। ওয়ার্ক টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস আর। ওয়ার্ক টুলের ওয়ার্ক মানে হচ্ছে মোড়ানো। তো এটাকে বোঝার জন্য প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, দেন ওয়ার্ক টুলটাকে সিলেক্ট করলে দেখুন আমাদের কার্সরটা এরকম রাউন্ড শো করবে। আমরা কিন্তু এই কার্সরটাকে চেঞ্জ করতে পারবো সাইজ। আমরা জাস্ট অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি উপর থেকে নিচে এরকম ইয়ে করে টানি তাহলে কিন্তু এটা শেপ চেঞ্জ হচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে এরকম। জাস্ট বিভিন্নভাবে আমরা যখন মাউসটাকে ড্র্যাগ করবো এই শেপটা বিভিন্ন রকম হবে।
তো এই শেপ দিয়ে আমরা যখন জাস্ট এই শেপের উপরে টানতে থাকবো, দেখুন এটা চাদরগুলো যেমন ভাঁজ হয় বা একটু মোড়ানো টাইপের করানো যায়, ঠিক এরকম। তো এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। আর এরপরে রয়েছে কয়েল টুল। এটা চমৎকার একটা টুল। এটা মেনলি ফ্লোরাল টাইপের ডিজাইন করতে গেলে ইউজ হয়। যেমন এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি, পয়েন্টে যদি ধরে জাস্ট এরকম করতে থাকি, দেখুন এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। জাস্ট এই পয়েন্টে আমি ক্লিক করে মাউসের লেফট বাটন টাকে জাস্ট ক্লিক করে ধরে রাখলে এরকম ডিজাইন হয়ে যাচ্ছে। এই জাস্ট মাউসের লেফট বাটনকে ধরে আমি মাউসের লেফট বাটনকে ধরে জাস্ট কিছুক্ষণ, তো এভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এটাকে ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা পেন টুল নিয়ে জাস্ট এটা স্ট্রোক নিয়ে নেই। স্ট্রোক রেড নিচ্ছি, ফিল কালারটা অফ করে দিচ্ছি। তো এখানে খেয়াল করুন, আমি যদি এই ট্রয়াল টুলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ধরি, দেখুন এখানে কিন্তু আপনি এখানে ইচ্ছা মতো আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে আপনি নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। এরপর আমরা পাকার টুল নিয়ে আলোচনা করব। এটা আসলে বোঝার জন্য ওই একই কথা বলবো। একটা রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, নিয়ে শেপ নিয়ে আমি ফিল কালার দিব। স্টকটা বন্ধ করে দেই, থাকলেও সমস্যা নাই। আচ্ছা, বন্ধ করে দিলাম। এখন আমরা যদি পাকার টুলটাকে সিলেক্ট করি, জাস্ট আমরা পাকার টুলটাকে সিলেক্ট করলে এটা কিন্তু যখন আমি টানবো তখন কাছাকাছি যে অ্যাঙ্গল পয়েন্টগুলো পাবে ওগুলোকে সে ধরবে। তো এইটা আসলে এখানে খুব ভালো একটা কাজ বোঝা যায় না। এটা আমরা যদি ইফেক্ট থেকে দেখি এটা কিন্তু আমরা অনেক সুন্দর করে বুঝতে পারবো। এটা ডিলিট করে দিই। একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল এর ফিল কালারটা অফ করে দেই। আর এখানে আমি স্ট্রোক নিচ্ছি, স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই, 6 নিলাম। এখন আমি ইফেক্টে গিয়ে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে পাকার অ্যান্ড ব্লট এ যদি আমি ক্লিক করি, এরকম একটা বক্স আসবে। এখন আমি যদি এই বক্সটাকে জাস্ট এদিকে নেই, দেখুন এটা কিন্তু অন্যরকম একটা শেপ হয়ে গেল। আমি যদি আরো এদিকে নিই তাহলে এটা এরকম হচ্ছে। এভাবে নিলে, আরো এদিকে নিলে দেখুন শেপের ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। চমৎকার, খেয়াল করছেন? চমৎকার একটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো। এরপরে রয়েছে ব্লট টুল। ব্লট মানে হচ্ছে ফোলানো, তাই না? ফোলা ফোলা একটা ভাব থাকবে। তো সেটা আমরা কি কেমন করি, একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটাকে আমি ফিল কালার দিলাম, দেন আমি ব্লট টুলটাকে সিলেক্ট করলাম। এখন দেখুন এই যে সাধারণত আমরা যখন কোনো নদী বা রাস্তার ডিজাইনগুলো করতে যাই তখন কিন্তু এইটা খুব কাজে লাগবে।
এটা দিয়ে আমরা খুব সহজে নদী বা রাস্তার ডিজাইন তৈরি করতে পারবো। আমরা এখন স্ক্যালপ টুল নিয়ে আলোচনা করব। স্ক্যালপ টুলটাকে বোঝার জন্য প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ এবং সেই সাথে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। আর টেক্সটটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, মানে শেপের আকারে করে নিচ্ছি। এখন আমরা যদি জাস্ট স্ক্যালপ টুলটাকে সিলেক্ট করি, খেয়াল করুন আমরা যদি এখানে এক প্রান্তে ধরি, দেখুন এটা কিন্তু আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস, এখানে কিন্তু সবগুলো ধরছে। আমি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারছি না, কজ আমি আমার যে কার্সরের সাইজটা, সেটার সাইজটা কিন্তু বেশ বড়। তো আমরা ইচ্ছে করলে এটাকে ছোট করতে পারি। তো সেক্ষেত্রে জাস্ট মাউসের ডাবল ক্লিক করলে আমরা এখানে পাবো। তো উইডথ আমরা এখানে ইচ্ছে করলে এখানে সাপোজ 10 দিলাম, এখানে 10 দিলাম, দেন ওকে। এখন কিন্তু এই যে একদম ছোট হয়ে গেছে। এখন কিন্তু আমরা জাস্ট যদি এটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু আমরা জাস্ট এইটার ডিজাইনটাকেই চেঞ্জ করতে পারবো। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ডিজাইন তো বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে এরকম শেপের এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আবার এখানে আমরা অনেক সুন্দর সুন্দর আমরা ঘাস তৈরি করতে পারি। এভাবে আমরা অনেক ধরনের আমরা ইচ্ছে মতো আমরা ডিজাইন তৈরি করতে পারি। জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে আমি জাস্ট ধরে আছি, আর কিছুই না। আবার মাঝে মাঝে যে একটু নিচের দিকে টেনে দিলে জাস্ট এটা ভেতরের দিকে ঢুকে যাবে। এরকম, বা আমি উপরের দিকে চাইলে উপরের দিকে। তো এইভাবে কিন্তু আমরা এটা 4 সাইডে আমরা কিন্তু এরকম ডিজাইন করতে পারবো। 4 সাইডে এরকম আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টালাইজড আমরা বুঝতে পারছি যে হীরা যেমন হচ্ছে বা ক্রিস্টাল টাইপের জিনিসগুলো যেরকম গ্লেজ দিতে থাকে, একটা আলোক রশ্মি বের হয়, ঠিক এটা এই টুলের ক্ষেত্রে তাই হয়। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিচ্ছি, তারপরে শেপ নিলাম। এখন ক্রিস্টালাইজ টুলটাকে সিলেক্ট করে জাস্ট আমরা যদি এই প্রান্তে জাস্ট একটু মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখি, তাহলে এরকম বের হবে। আমরা যদি এখানে জাস্ট ক্লিক করি, জাস্ট এই প্রান্তে ধরে একটু ক্লিক করতে থাকি, জাস্ট একটু ভেতরের দিক ধরে জাস্ট এটা হচ্ছে ততদূর পর্যন্ত আমার ইফেক্টটা যাবে, আমার কার্সরটা যতটুকু রয়েছে। খেয়াল করুন আমি যদি এখানে এই ভেতরের দিকে ক্লিক করি, তাহলে আমার বাইরের দিকে যতটুকু কার্সর আসছে, ইফেক্টগুলো তির্যকগুলো ঠিক ততটুকুই বড় হচ্ছে। তার মানে আপনি যদি আরো বড় চান, তাহলে আপনি কার্সরটাকে বড় করতে পারেন, ছোট করতে চাইলে ছোট। সেক্ষেত্রে জাস্ট এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে যে এখানে আপনারা সাইজ পেয়ে যাবেন। তো এখানে আপনারা উইথ আপনি সাপোজ আপনি আরো কমাতে চাচ্ছেন, তাহলে আপনি ধরেন 15 চাচ্ছেন উইথ, এবং হাইট চাচ্ছেন 15। তাহলে এখানে জাস্ট ক্লিক করলে দেখুন আমার কার্সরটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। তো এখন যদি আমি করি, এখন কিন্তু ছোট ছোট ইফেক্ট তৈরি হবে।
তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইফেক্টগুলো তৈরি করতে পারবেন। এটা কিন্তু আমি যদি একদম মাঝ বরাবর এখানে যে লাইন বরাবর করে তাহলে কিন্তু হবে না, একটু নিচের দিকে ধরে করতে হবে, মানে আমার জাস্ট শেপের মধ্যে থাকতে হবে। আমরা সর্বশেষ রিঙ্কেল টুল নিয়ে আলোচনা করব। রিঙ্কেল টুল আলোচনা করার আগে প্রথমে আমি আবারও আরেকটা শেপ নিয়ে নিয়েছি। দেন আমরা রিঙ্কেল টুলটাকে সিলেক্ট করে এখন জাস্ট এই লাইন বরাবর যদি আমরা মাউসের লেফট বাটন ধরে ক্লিক করি তাহলে দেখুন এই যে ঢেউ এর মতো ডিজাইন তৈরি হচ্ছে। অনেক সুন্দর না? বাট এটা কিন্তু আমরা যে উপরের দিকে এবং নিচের দিকে আপারে এবং বটমে করতে পারবো। বাট আমরা কিন্তু এই যে দুই সাইড এখানে আমরা ডিজাইনটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো না। তার মানে জাস্ট উপরে এবং নিচের ডিজাইনটাকে আমরা চেঞ্জ করতে পারবো এবং এটা ব্যবহার করে এই টুলটা ব্যবহার করে সুন্দর সুন্দর কিন্তু এরকম ডিজাইন তৈরি করা যায়। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।